হ্যালো ভিউয়ার্স, আপনি কি চাচ্ছেন আপনার পুরাতন যে ফেসবুক ফ্রেন্ড অথবা আপনার ভালোবাসার মানুষ যার সাথে আপনি দীর্ঘদিন যাবত আপনি কিন্তু কথা বলে আসছিলেন, বাট আপনি চাচ্ছেন আপনার সেই ফ্রেন্ড অথবা ভালোবাসার মানুষের সাথে আবার পুনরায় কন্ট্যাক্ট করার জন্য, কিন্তু তাকে কিন্তু আপনি ফেসবুক এবং মেসেঞ্জার থেকে কিন্তু ব্লক করে দিয়েছেন এবং মেসেঞ্জার থেকে কিন্তু তার আইডিটা কিন্তু কনভার্সন যা ছিল সবগুলো ডিলিট করে দিয়েছেন। যার কারণে ওই আইডিটা কিন্তু আপনার ফেসবুক এবং মেসেঞ্জারে কোথাও কিন্তু পাচ্ছেন না, কিন্তু আপনি চাচ্ছেন তার সাথে পুনরায় আবার কন্ট্যাক্ট করার জন্য। আর কিভাবে করবেন সেই বিষয়টা কিন্তু বুঝতে পারছেন না। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব আপনার পুরাতন যে ফেসবুক ফ্রেন্ড অথবা আপনার ভালোবাসার মানুষ যাই হোক না কেন, আপনি কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল দেখে তার আইডিটা কিন্তু খুঁজে কিন্তু বের করতে পারবেন এবং তার সাথে পুনরায় কিন্তু আবার কন্ট্যাক্ট করতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন, চলে যায়। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক করে আপনার কমেন্ট বক্সে আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তো স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আপনি কি করবেন, আপনার মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারে আসার পর আপনি যে ফ্রেন্ড অথবা আপনার ভালোবাসার মানুষ যাই হোক না কেন, আপনি যার সাথে কনভারসেশন করছিলেন এতদিন, বাট আপনি যদি আমি যদি দেখি আমার এই ফ্রেন্ডটা আমার ফ্রেন্ড, এটা যদি আমি ক্লিক করে দেখি, আমি কিছুক্ষণ আগে তাকে মেসেজ করছি, মেসেজ করার পর আমি তার সাথে কিছু কথা বললাম, কথা বলার পর এখন আমি চাচ্ছি তার আইডিটাকে আমি আপনাদের দেখানোর জন্য ব্লক করে দেওয়ার জন্য। তো উপর দেখতে পারবেন কর্নারে একটা আই অপশনে ক্লিক করবেন। আই অপশনে ক্লিক করার পর এখানে তার প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি, প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আমার ফেসবুক অফিস অ্যাপ্লিকেশনে ব্যাক করে নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লক অপশন। আমি যদি ব্লকটা করি তার কিন্তু ফেসবুক অথবা মেসেঞ্জার থেকে কিন্তু তাকে ব্লক হয়ে যাবে। তার কোনো পোস্ট অথবা তার সাথে কোনো কনভারসেশন কিন্তু আমরা করতে পারবো না, তার সাথে কোনো মেসেজ আমরা কিন্তু করতে পারবো না। তো আমি ব্লকে যখন ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন ব্লক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই আইডিটা কিন্তু ব্লক হয়ে যাবে, ও কিন্তু আপনার সাথে কোনো মেসেজ কিন্তু করতে পারবে না। তাহলে আমি যদি ব্যাকে চলে আসি, ব্যাকে আসার পর আমরা যদি তার আইডির মধ্যে যদি গিয়ে দেখি, এটা কিন্তু একটু ব্লক হয়ে গেছে। এখন সে কিন্তু আর কোনো ওই দিক থেকে কিন্তু কোনো মেসেজ কিন্তু করতে পারবে না। তাহলে আপনি যদি আনব্লকটা করে দেন তাহলে এখান থেকে আপনি মেসেজ করতে পারবেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের আইডিটা কিন্তু খুঁজে পাবো না। খুঁজে না পাওয়ার কারণ হচ্ছে এখন তাকে ব্লক করছি, তাই কিন্তু ফেসবুক থেকে কিন্তু তাকে কিন্তু আর কোনো পোস্ট করলে অথবা কোনো ভিডিও ছাড়লে আমরা কিন্তু দেখতে পাবো না, বাট মেসেঞ্জারে কিন্তু এখানে শো করতেছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি চাচ্ছেন তার আইডিটাকে ডিলিট করে দেওয়ার জন্য। আপনি আইডিটা হয়তো ডিলিট করে দিয়েছেন, বাট কীভাবে পুনরায় নিয়ে আসবেন, তো আইডিটা কীভাবে ডিলিট করবেন সেই বিষয়টা আমি দেখা দিচ্ছি। উপরে আই অপশনে ক্লিক করার পর এখানে আবার উপরে দেখতে পারবেন থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে অপশন দেখা যাচ্ছে ডিলিট কনভারসেশন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম। তো আমরা ডিলিট যে কনভারসেশন আছে এই অপশনটাতে আমরা ক্লিক করবো। এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে তার আইডিটা কিন্তু আমরা মেসেঞ্জার থেকে কিন্তু বুশ হয়ে যাবে, তার আইডিটা কিন্তু আমরা দেখতে পারবো না। তো ডিলিট কনভারসেশনে আমরা ক্লিক করলাম। ডিলিট কনভারসেশনে ক্লিক করার পর এখানে বলতে ডিলিট দিস এন্টার কনভারসেশন, এখানে আমরা ডিলিটে ক্লিক করলাম। ডিলিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ওর আইডিটা কিন্তু আমার সামনে কিন্তু আর শো করতেছে না, ওর আইডিটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে এবং আমার ফেসবুক থেকে কিন্তু তার আইডিটা কিন্তু আর দেখতে পারবো না। তার আইডিটা কিন্তু ফেসবুক থেকে কিন্তু একেবারে নিমিষে চলে যাবে, তার কোনো পোস্ট অথবা কোনো কিছু আমরা দেখতে পারবো না। তার সাথে কিন্তু এখানে আমরা যদি এখানে লিখি তার আইডিটা, আমরা এখান থেকে কিন্তু তার আইডিটা কিন্তু আর খুঁজে পাবো না, তার আইডিটা এখান থেকে কিন্তু আর শো করতেছে না। তাহলে বিষয়টা বুঝতে পারছেন। এখন আপনি চাচ্ছেন সেই আইডিটাকে কীভাবে পুনরায় ব্যাকে নিয়ে আসবেন। আচ্ছা, তাহলে আপনি আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর ফেসবুক প্রোফাইলে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট অথবা প্রোফাইল অপশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নিচে উপরে দেখতে পারবেন সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর একটা অপশন দেখতে পারবেন ব্লক নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে যে আইডিটাকে আমার ফ্রেন্ডটাকে আমি ব্লক করে দিলাম, সেই আইডিটা কিন্তু এখানে কিন্তু শো করতেছে সামনে। তো আপনি যদি চান আপনার যতগুলো আইডি আগে পুনরায় অতীতে যতগুলো আইডি আপনি ব্লক করছিলেন সেই আইডি সবগুলো কিন্তু এখানে শো করবে। আপনি এখান থেকে কিন্তু সবগুলোকে আনব্লক করে নিতে পারবেন। তো এখানে আনব্লক যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি আনব্লকে ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু সে কিন্তু আনব্লক হয়ে যাবে, তার সাথে পুনরায় কিন্তু আমরা কিন্তু আবার মেসেজ করতে পারবো। তো আমি যদি ব্যাকে চলে আসি, ব্যাকে আসার পর উপরে এখান থেকে চার্জ দিই, তার আইডিটাকে যদি আমরা চার্জ করি, আইডিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে মেসেজ অপশনে আমরা যাব। মেসেজ অপশনে যাওয়ার পর তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু ডিলিট কনভারসেশন প্রথমে করে দিয়েছিলাম, তার যে যতগুলো মেসেজ ছিল সবগুলো কিন্তু এখান থেকে চলে গেছে। এখন নতুন করে তার সাথে আবার পুনরায় কিন্তু মেসেজগুলো করতে হবে। মেসেজ যদি পুনরায় করি তাহলে আমরা এখান থেকে
আবার নতুন করে মেসেজটা দেখতে পাবো। আগের যে মেসেজগুলো করছি সেই মেসেজগুলো কিন্তু পুনরায় চলে গেছে। তো বন্ধুরা দেখতে পেলেন কিভাবে আপনি আপনার পুরো অতীতের যে ফ্রেন্ডস অথবা আপনার ভালোবাসার মানুষ যাই হোক না কেন, আপনি যার সাথে কথা বলছিলেন তার আইডিয়া ডিলিট করে দিয়েছেন, সেই আইডিটা আবার পুনরায় কিন্তু ফিরে নিয়ে আসতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।